আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওকে। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে তোমরা যারা এসএসসি এবং এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্টস আছো তাদের জন্য আজকের ক্লাসটি মূলত প্র্যাকটিস ক্লাস। তো এখানে হচ্ছে কমপ্লিটিং যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের এখানে কয়েকটি উদাহরণ লেখা আছে। সো এই উদাহরণগুলোর মধ্যে আমরা কমপক্ষে আজকে 5টি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সাথে থাকবে এবং তোমরা চাইলে প্রথমে আগে ভিডিওটিকে থামিয়ে এই প্রশ্ন যেগুলো আছে এগুলো সলভ করার পরে তারপরে আমার ক্লাসটি দেখতে পারো। তো আশা করি সাথে থাকবে। তো এখানে হচ্ছে প্রথম যে নিয়মটি আছে সেটি হচ্ছে দো অলদর নিয়ম। তো তোমরা জানো দো অলদর ক্ষেত্রে বিপরীতধর্মী ক্লোজ আসে। কী ধরনের? দো অলদের অংশে যে ধরনের ক্লোজ দেওয়া থাকে তার বিপরীতমুখী অর্থাৎ বিপরীতধর্মী ক্লোজ দিয়ে সেটিকে সমাধান করতে হয়। তো এখানে কি আছে? দে আর রিচ, যদিও তারা ধনী। সো ধনী হলে তাহলে বিপরীত জিনিস আসতে হবে। সো যদিও তারা ধনী কি হতে পারে? যদিও তারা ধনী তবুও তারা কি অসৎ হতে পারে, বিপরীতধর্মী। তো এখানে আমরা কি লিখতে পারি? দো দে আর রিচ দে আর ডিসঅনেস্ট, যদিও তারা ধনী তবুও তারা অসৎ। এরপরে নেক্সট ওয়ানে সো দ্যাটের নিয়ম। সো দ্যাট দুটি আছে, একটি সোর পরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে দ্যাট, আরেকটি হচ্ছে সো দ্যাট একই সাথে। সো দ্যাটের মিনিং তোমরা অবশ্যই জানো, সো দ্যাট মানে হচ্ছে যাতে। সো এখানে কি উদাহরণ একটি লেখা আছে? উই ওয়াক কুইকলি, আমরা হেঁটেছিলাম দ্রুত, সো দ্যাট যাতে করে। সো এখানে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। সো নিয়মগুলো তোমাদের জানা আছে, আমি জাস্ট সমাধান করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সো উই ওয়াকড কুইকলি সো দ্যাটের ক্ষেত্রে আমরা কি করি? সাবজেক্টের পরে সো দ্যাটের অংশের টেন্স অনুযায়ী ক্যান, কুড এই ধরনের জিনিসগুলো নেই। সো আমরা এখানে হচ্ছে যদি প্রেজেন্ট থাকে, ভার্ব যদি সো দ্যাটের অংশে প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি, আর যদি পাস্টে থাকে তাহলে কুড ব্যবহার করি। সো এটা ইজিলি তোমরা বুঝতে পারতেছো যে এটি হচ্ছে ওয়াকড আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। সো আমরা এখানে কি করব? উই ওয়াক কুইকলি সো দ্যাট উই, তাহলে এখানে ক্যান না নিয়ে কী নিব? কুড নিব। উই কুড আচ্ছা রিচ দেয়ার টাইমলি। সো আমরা কি করেছিলাম? আমরা দ্রুত হেঁটেছিলাম যাতে করে আমরা সেখানে দ্রুত পৌঁছাতে পারি। সো নেক্সট ওয়ানে সো ডট ডট দ্যাটের নিয়ম। সো এই যে সো দ্যাট মাঝখানে আছে অ্যাডজেক্টিভ। সো এই ক্ষেত্রে আমরা কি করি? উপরের যে সো দ্যাটের নিয়ম সেখানে ক্যান এবং কুড আমরা ব্যবহার করি। এখানেও ক্যান এবং কুড, কিন্তু শুধু এখানে পার্থক্য আছে, এখানে নেগেটিভ করতে হবে, এখানে নট ব্যবহার করতে হবে। সো আই অ্যাম সো উইক, সো প্রেজেন্ট থাকলে আমরা কি জানি? ক্যান হয়। সো আই অ্যাম সো উইক দ্যাট আই ক্যান, এর সাথে কি হবে? নট, আই ক্যান নট ওয়াক, আমি এত দুর্বল যে আমি হাঁটতে পারি না। নেক্সট ওয়ানে আচ্ছা তিনটি হয়ে গেছে, আর দুটি ইনশাআল্লাহ। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মিনিংগুলো তোমাদের জানা আছে। এর মিনিং হচ্ছে যেন, অর্থাৎ কাল্পনিক কোনো বিষয়। আচ্ছা এখানে কি আছে? হি বিহেভ মানে আচার ব্যবহার করা। আমরা জানি অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ক্ষেত্রে আমরা দুইটি নিয়ম ব্যবহার করি। সেটি হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফের যদি অংশে ভার্বটি প্রেজেন্টে থাকে তাহলে পরের অংশে আমরা সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি অথবা ওয়্যার ব্যবহার করি। আর যদি এদিকে পাস্ট থাকে তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড এবং এরপরে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। সো হি বিহেভড অ্যাজ ইফ, সে আচার ব্যবহার এমন করতেছে যেন করেছিল, যেন হি তাহলে হ্যাড নন মি, সে যেন আমাকে চিনত। তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছিল যে সে যেন আমাকে চেনে। আচ্ছা চারটি হয়ে গেছে এবং আমরা আজকে সর্বশেষ যেটি সমাধান করব সেটি হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের নিয়ম। সো এটির মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, অর্থাৎ কোনো একটি কাজ করার টাইম অলরেডি পাস্ট হয়ে গেছে, এখন তোমাকে ওই কাজটি করতেই হবে। সো ইট ইজ টাইমের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। এবং ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে মূলত আমরা সাবজেক্ট নিয়ে আসি এবং সাবজেক্টের পর কী হয়? ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে বাকি অংশ। সো ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। সো এই হয়ে গেছে। এই পাঁচটি আজকে আমরা সমাধান করলাম। ইনশাআল্লাহ এগুলো তোমরা প্র্যাকটিস করবে আর নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা। আর অবশ্যই আমাদের হচ্ছে এখানে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যান্যদেরকে ইনভাইট করবে এখানে আমাদের ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।